নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রামীণ পদ্ধতিতে ঘরোয়াভাবে সর্ষে পাবদা। তো চলেন শুরু করা যাক রেসিপিটা। তো বন্ধুরা, এখানে আমি হাফ কিলো পাবদা মাছ নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। এই পাবদা মাছগুলো কিন্তু একেবারে নাজুক মাছ, একটু দেখে শুনে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। এই পাবদা মাছগুলো কিন্তু বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়ে যায়। উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এখন সর্ষে পাবদার সর্ষেটা বেটে নিচ্ছি। এখানে আমি কিছুটা সর্ষে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেটে নেব। আর সঙ্গে কিন্তু আমি নিয়ে নিয়েছি পোস্ত, 2 চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি। বেটে নিচ্ছি। পাটাতে বাটার মশলাগুলো স্বাদই আলাদা। একবার বেটে খেয়ে দেখবেন যে আলাদা টাইপেরই একটা স্বাদ পাবেন। সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি খুব সুন্দর করে, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু আমি এই সর্ষে আর পোস্তটা ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে। সর্ষেটা ছেঁকে নিচ্ছি। সর্ষের যে কালো চোকাটা আছে, চোকাটা থেকে যাবে। একটু জল দিয়ে দিয়ে ছেঁকে নেব কিন্তু। সর্ষে আর পোস্ত বাটাটাকে আমি ছেঁকে নিলাম খুব সুন্দর করে। আর কালো চোকাটা কিন্তু দেখেন বেরিয়ে এসেছে। আর একটা সাদা একটা পেস্ট তৈরি হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। এই সর্ষে কালো চোকাটা ফেলে দিলে পরে কোনো গ্যাস হবে না, বা সর্ষে পাবদার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এটা এখন ফেলে দেবো আমি। সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, এখন বেটে নেব শুকনো লঙ্কা, আদা আর টমেটো আলাদা আলাদা করে বেটে নেব। মাছ ভাজাও হয়ে গেছে, সব বাটাবুটিও কিন্তু হয়ে গেছে। এখন সর্ষে পাবদাটা রান্নাটা করে নিয়ে আমি তার জন্য মাছ ভাজা তেলের মধ্যে একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একটু কালো জিরে। সোমবারেতে কালো জিরে দিলে পরে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার মতন একদিন রান্না করেই দেখবেন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। যতটা ঝাল খেতে পছন্দ করবেন ততটা দিবেন। হলুদ, মশলাগুলো একটু ভেজে নেব সামান্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা কিন্তু এখনই দিতে হবে, তাহলে টমেটো পেস্টটা খুব সুন্দর করে মজে যাবে।
এখন মশলাটাকে কষাতে থাকবো। আপনারা চাইলে কিন্তু একটু টক দইও দিতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যেহেতু এটা গ্রামীণ পদ্ধতিতে করছি তাই কিন্তু টক দইটা ইউজ করছি না। আর যদি আপনাদের কাছে পোস্ত না থাকে পোস্তটাও স্কিপ করতে পারেন। দেখেন বন্ধুরা, পাটায় বাটা মশলার কালারটাই আলাদা আর এটা কিন্তু স্বাদও আলাদা। আপনারা মাঝে মাঝে পাটায় বেটে খাবেন, অসাধারণ লাগে খেতে। আশা করছি প্যাকেটের মশলার থেকে কালারটা সুন্দর এসেছে। মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ চিনি। তাহলে চিনিটা দিলে কি হবে, কালারটা আরও সুন্দর হবে আর মশলার টেস্টটা ব্যালেন্স হবে। কিছু সময় নিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটাটা। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল। ঝোলটাকে ফুটিয়ে নেব। সর্ষে আর পোস্ত দেওয়ার পরে কিন্তু আমি ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এখন পাবদা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। শেষমেশে দিয়ে দিচ্ছি ধনা পাতা। আমার সর্ষে পাবদার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে বসে থেকে কি করছেন, ঝটপট বানিয়ে ফেলুন সর্ষে পাবদার রেসিপিটা। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।